একজন লোককে পুলিশ অকারণে ধরে মারতে লাগলো, কিন্তু লোকটা শুধু তাদের দিকে তাকিয়েই থাকলো। পুলিশ তার আইডি চাইলো, সে তার পরিচয়পত্র বের করে দিল, কিন্তু পুলিশ কিছুই দেখলো না, উল্টো তাকে আটকানোর চেষ্টা করলো। পুলিশ লাঠি বের করে তাকে আক্রমণ করতে লাগলো, কিন্তু লোকটি প্রতিবার কৌশলে আঘাত এড়িয়ে গেল। অবশেষে পুলিশ বন্দুক বের করলো আর তাকে একটা লক ক্যাপে বন্দি করলো। এক অফিসার একটি স্টান গান বের করে তাকে বিদ্যুতের ঝাঁকুনি দিতে শুরু করলো, কিন্তু লোকটা হার মানল না। সে অফিসারকে এক ধাক্কা দিল। হঠাৎ আরেকজন পুলিশ অফিসার সেখানে এসে তাকে থামিয়ে দিল, কারণ অফিসার পরিচয়পত্র দেখে বুঝেছিল যে লোকটা একজন সেনাবাহিনীর সাবেক কমান্ডো। সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হলো। সে যখন বাইরে যেতে লাগলো তখন এক মেয়ে ভেতরে ঢুকলো। তার মনে হলো যে সে তার রেডিও ডিভাইস ভেতরে ফেলে এসেছে, তাই সে আবার অফিসে গেল। সেখানে সে দেখলো পুলিশ সেই মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করছে। পুলিশ তাকে বাইরে যেতে বলল, কিন্তু একজন সৈনিক হিসাবে সে মেয়েটিকে এমন ভাবে ছেড়ে যেতে পারল না। আর যাই হোক, কমান্ডো তো সবার বাপ হয়। সে পুলিশকে 3 সেকেন্ডের মধ্যে মাটিতে ফেলে দিল, তারপর একটা ছাইদানি তুললো, ফোনের লাইন খুলে দিল আর মেয়েটিকে নিয়ে বাইরে বেরোতে লাগলো। ঠিক তখনই আরেকজন পুলিশ ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সে ছাইদানি দিয়ে তাকে আঘাত করে অজ্ঞান করে দিল, তারপর ফোনের পার হাতের মধ্যে জড়িয়ে ধরে হলের দিকে এগোলো। সেখানে সে পুলিশের লোকদের ভালোভাবে শিক্ষা দিল, কেউ তাকে ছুঁতেও পারল না। এরপর সে পুলিশের বন্দুকগুলো খুলে ফেললো। মেয়েটিকে নিয়ে বেরিয়ে আসার ঠিক আগে 3 জন পুলিশ সামনে এসে দাঁড়ালো। সে মেয়েটিকে এক পাশে সরিয়ে দিল, তারপর 3 জনের সঙ্গে দারুণ ফাইট করলো। পুলিশরা কিছু ভাবার আগেই সে 3 জনকেই ধরাশায়ী করে দিল। এরপর সে পিস্তলের গুলি বের করে ফেললো